বাংলাদেশি সিনেমা তুফান বাংলাদেশের বক্স অফিস তছনছ করে দিয়েছে এবং ইন্টারন্যাশনালি সেই রকম একটা বিজনেস করেছে। তো জুলাই মাসের 5 তারিখে ছবিটা রিলিজ হয়েছে কলকাতায়। তো কলকাতায় ছবিটা কেমন ব্যবসা করলো, চলো বন্ধুরা এই বিষয়ে একটু আলোচনা করা যাক। তুফান পশ্চিমবঙ্গে কেমন ব্যবসা করেছে এই আলোচনা শুরু করার আগে ইন্ডিয়ার লোকজনের মেন্টালিটি সম্পর্কে একটু আলোচনা করি। বাংলাদেশকে নিয়ে বরাবরই তারা তুচ্ছ তাচ্ছিল্য, হাসি ঠাট্টা, ব্যঙ্গ বিদ্রূপ করে আসছে। তারা এটা বিশ্বাস করে যে ইন্ডিয়া সাহায্য না করলে বাংলাদেশ নামের কোনো দেশের জন্মই হতো না। বাংলাদেশের কোনো সিনেমা তাদের ওখানে রিলিজ হবে এটা শুনেই তারা হাসি ঠাট্টা শুরু করে দেয়। সিনেমা আর কি দেখবে? তাদের বক্তব্য হলো তাদের শত শত কোটি টাকা বাজেটের ছবি ঠিকমতো লগ্নি তুলতে পারে না, সেটাই তারা ঠিকমতো দেখে না। তো এই সমস্ত লো বাজেটের ছবি কে দেখবে? শুধু লো বাজেট বা বাংলাদেশি সিনেমা নয়, ইন্ডিয়াতে শুধুমাত্র হলিউডের সিনেমা মোটামুটি একটু ব্যবসা করতে পারে, এছাড়া অন্য কোনো বাহিরের রাষ্ট্রের সিনেমাই সেখানে সুবিধা করতে পারে না। আমেরিকা তাদের থেকে অনেক উন্নত, তাই হলিউডকে তারা কিছুটা গণ্য করে। এছাড়া অন্য কোনো দেশ বা অন্য কোনো দেশের ছবি গণায় ধরার টাইম নেই তাদের। এবার পশ্চিমবঙ্গের মানে বাংলা ভাষাভাষী নাগরিক যারা আছে ভারতীয়, তাদের সম্পর্কে একটু কথা বলি। এদের অবস্থা তো আরও ডেঞ্জারাস। ওরে বাপরে বাপ! কথায় বলে না যে জমিদারের বাড়ির চাকরানির ভাব নাকি জমিদারের বউয়ের থেকে বেশি থাকে, তো এদের অবস্থা হচ্ছে এরকম। এদের তথাকথিত সুপারস্টার যাদের নামের আগে তারা সুপারস্টার বসিয়েছে, তাদের ছবি তারা 10 বছর আগেই দেখা বাদ দিয়ে দিয়েছে। তাদের সুপারস্টারদের ছবি কোনো রকম টেনে টুনে 4 থেকে 5 কোটি টাকা কালেকশন করতে পারলেই সুপারহিট ঘোষণা দিয়ে দেয়। মান সম্মান রক্ষা করতে হবে তো, তাই না? আবার এদের ভিতরে রয়েছে পৃথিবীর বিখ্যাত কিছু ইউটিউবাল। এই বালগুলো কি করে, যখন কোনো বাংলা ছবি রিলিজ হয় খুঁটিয়ে খুঁটিয়ে তার ভুলগুলো বের করে। এটা এমন হলো কেন, ওইটা অমন হলো কেন, টাকাগুলো নষ্ট হলো, এই জায়গায় ওই ছবির সাথে মিল আছে, ওই জায়গায় মিলাতে পারেনি, ইত্যাদি ইত্যাদি। তারা চায় যে 4 কোটি টাকা বাজেটের সিনেমা 400 কোটি টাকার সিনেমার মতো কেন হলো না। এই বালগুলোর ভিডিও দেখে যাদের সিনেমা দেখতে যাওয়ার কথা তারাও শেষ পর্যন্ত যায় না। তো পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার বাজার অনেক আগেই নষ্ট হয়ে গেছে। হলিউড বলিউডের সিনেমা রিলিজ না হলে তারা সিনেমা হলে যায় না। ওই যে বললাম না, জমিদার বাড়ির চাকরানির ভাব থাকে জমিদার বাড়ির বউয়ের থেকে বেশি। হ্যাঁ, তবে সবাই এরকম না, অল্প কিছু সংখ্যক ভালো মেন্টালিটির পাবলিক আছে, যারা আছে বলে ওইখানে এখনও বাংলা সিনেমা বানায়। সত্যি কথা বলতে তুফান পশ্চিমবঙ্গে বেশি একটা সাফল্য পায়নি। পাবে কিভাবে? তাদের মনে প্রচুর হিংসা, যদি তাদের হিরোদের ভাত মেরে দেয়। তবে যেটুকুই ব্যবসা করেছে বা করতেছে এটাই অনেক কিছু। যারা সিনেমাটা দেখে বের হচ্ছে তারা পজিটিভ রিভিউ দিচ্ছে, 10-এ 10 দিচ্ছে, 10-এ 9 দিচ্ছে, সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতেছে। তো আসলে এগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। তো সবশেষে এটাই বলতে চাই, বাঙালিদের মন মানসিকতা পরিবর্তন হলে বাংলা সিনেমা পরিবর্তন হবে। বাংলা সিনেমা একদিন বলিউডের সিনেমার মতো হবে। তার আগে প্রয়োজন বাঙালিদের মেন্টালিটির পরিবর্তন হওয়া। আর তুফান পশ্চিমবঙ্গ থেকে একটা টাকা আয় না করলেও কিছু যায় আসে না। অলরেডি তুফান 40 কোটি টাকা কালেকশন করে ফেলেছে, যেটা বাংলা সিনেমার জন্য একটা অবাস্তব বিষয়। তো বন্ধুরা, আজকে এখানেই থামতে হচ্ছে। দেখা হতে পারে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মানুষদের সাথে থাকো। খোদা হাফেজ।